তাহলে এখানে কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলছে সো দ্যাট integration 0 to infinity e to the power minus of x square cos alpha x dx equals to root pi by 2 e to the power minus of alpha square by 4 for all alpha. ঠিক আছে, this is our solution 0 to infinity e to the power minus x square cos alpha x dx equals to এটা। তাহলে এখান থেকে আমরা কি করব, আচ্ছা লেফট হ্যান্ড সাইড থেকে দেখছি আমাদের রুল কি বলছে, প্রথমে যেইটা আছে সেটাকে এফ অফ এক্স আলফা ধরে নিতে। তাহলে আমি এইটাকে এফ অফ এক্স আলফা ধরে নেবো, তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার কস অফ আলফা এক্স। তো ফার্স্ট অফ অল যখনই আমি এটা কোনো এক্সটাকে কোনো পজিটিভ টার্ম নেবো, এটা সবসময় ফাইনাইটই ভ্যালু দেবে, পজিটিভই ভ্যালু দেবে, ফলে এটা আমার ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এটা আমার কন্টিনিউয়াস হচ্ছে, এটা বুঝতে পারলি? ডেফিনেটলি কন্টিনিউয়াস মানে লিমিটটা এক্সিস্ট করবে, যে কোনো পজিটিভে লিমিট এক্সিস্ট করবে, কারণ এক্সটাকে তুই যত পজিটিভের দিকে বাড়াতে থাক ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সেটা জিরোতে যাবে। ঠিক আছে, ফলে তোর এটা কোনো এফেক্ট করবে না, আর কস বাউন্ডেড ফাংশন, ফলে এদের লিমিটটা সবসময় জিরোতে যাবে, ফলে এটা কন্টিনিউয়াস হবে। সো এফ আমার কন্টিনিউয়াস হলো। এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে আমাদের রুল কি বলে, ডেল এফ ডেল আলফা বার করবো। তাহলে ডেল এফ ডেল আলফা বার করলে কি হবে, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন অফ আলফা এক্স। ঠিক আছে, ফর অল এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ডেল এফ ডেল আলফা বার করছি, মানে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার সাইন অফ আলফা এক্স বার করছি। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট আমরা কি করব, এদের হচ্ছে এখানে কি আমার কনভার্জেন্সি নিয়ে কথা বলতে হবে। তো কনভার্জেন্সি মানে আমরা অনেক রকমভাবে কনভার্জেন্সি চেক করতে পারি, তাদের লিমিটটা হচ্ছে কিনা, সেটা বাউন্ডেড থাকছে কিনা, মানে এই সমস্ত নিয়ে অনেক রকমভাবে এগোনো যায়। তো বই যেটা করেছে সেইটার বেসিসে যদি আমরা এগোতে যাই, ফার্স্টে বই দেখছে নাকি এফ যেইটা আছে সেটা আমার বাউন্ডেড হচ্ছে কিনা, তো সেইটার দিক থেকে ওরা কি এগিয়েছে, আমি বইটার থেকে করছি, তো সেই জন্য আমি বইটার দিক থেকে মানে বলার চেষ্টা করছি, মানে বইয়ের স্টেপগুলোকে আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। তোর ইউনিফর্মলি কনভার্জেন্ট চেয়েছে, তুই অন্যরকমভাবে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে পারিস। তাহলে মড অফ এফ অফ এক্স কমা আলফা ইজ ইকুয়ালস টু মড অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার কস অফ আলফা এক্স। তাহলে কি কস ম্যাক্সিমাম ভ্যালু কত দেয়, 1, তার মানে এদের মড ভ্যালুটা লেস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার হবে, যেটাকে আমি এম অফ এক্স দিয়ে ডিফাইন করছি। ক্লিয়ার? ওকে, এবারে আমি এই জায়গাটাতে কি করছি, আমি তার মানে কি এইটা এলো ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। এবারে আমি কি দেখছি না, 0 টু ইনফিনিটি এম অফ এক্স ডিএক্সের লিমিট বার করা, মানে ইন্টিগ্রেশনের ভ্যালু বার করার চেষ্টা করেছি। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কনভার্ট করবে, এটা ফাইনাইট ভ্যালু দেবে। কি করে দেবে, আমরা যদি এটাকে গামা ফাংশানে করি আমরা সহজে ডিসিশন নিতে পারবো। তো গামা ফাংশন কি বলে, আমি গামা ফাংশনের রুল কি বলে, এই জায়গাটা বইতে নেই, পারলে লিখে রাখ, এই জায়গাটা কিন্তু জাস্ট ওরা ডিরেক্ট বলে দিয়েছে কনভার্জেন্ট হবে, কিন্তু কি করে হচ্ছে সেটা কিন্তু জানা দরকার। তাহলে এখান থেকে আমরা কি করছি, গামা ফাংশনে গামা এন এর ভ্যালু কি হয়, গামা এন এর ভ্যালু কি হয়, গামা এন এর ভ্যালু হয় যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এরকম একটা ফরম্যাট তৈরি হলে সেটাকে আমরা বলি গামা এন, তাই তো? তাহলে এখানে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফরম্যাট তৈরি করতে হবে, বাট এটা কোয়াড্রেটিক ফর্ম আছে, তাই জন্য আমাকে এক্স স্কোয়ারটাকে ইন টার্মস অফ জেড ধরে নিতে হবে। তাহলে আমি এক্স স্কোয়ারকে যদি জেড ধরে নিই, তাহলে এক্স কী দেবে, রুট ওভার অফ জেড, ডিএক্স কী দেবে, ডিএক্স দেবে 1/2 রুট ওভার অফ জেড ডিজেড, হ্যাঁ কি না বল? চেঞ্জ অফ সাইন করতে হবে, তো আমরা এক্স আর জেড চেঞ্জ অফ সাইন করলাম। এক্সের ভ্যালু 0 হলে 0 বসালে 0 0 দেবে, এক্সের ভ্যালু ইনফিনিটি বসালে জেডও ইনফিনিটি দেবে। তার মানে এইটা আমার ভ্যারি করছে কত, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জায়গায় এখন জেড হয়ে গেছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিএক্স এর ভ্যালু হয়ে গেল ডিজেড বাই 2 রুট জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারছি না, 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। ঠিক আছে, তাহলে 1/2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। ক্লিয়ার হয়েছে এতটা? ডান? ডান তো এতটা? হ্যাঁ। ওকে, তাহলে দেখ এরকম ফরম্যাট হয়ে গেছে, ফলে একে আমার n-1 এর ফরম্যাট তৈরি করতে হবে, তাহলে মানে 1/2
ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফকে লিখতে পারি 1/2 মাইনাস 1 ডিজেড। তার মানে কি এনের জায়গায় আমি কত বসাচ্ছি? হাফ। তার মানে গামা হাফের ভ্যালু রুট পাই হয়, তাহলে কত পাচ্ছি? রুট পাই বাই 2। তার মানে একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে। তাহলে কোনো একটা ইন্টিগ্রেশন যদি ফাইনাইট ভ্যালু দিয়ে দেয় তার মানে সেটা কনভার্ট করছে রুট পাই বাই 2-তে। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারি? দেখো বইতে উত্তরও আছে রুট পাই বাই 2, তাহলে এটা কনভার্ট করছে রুট পাই বাই 2। ফলে আমরা কি বলতে পারি? ওয়েস্টেজ টেস্ট অনুযায়ী ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কমা আলফাটা আমার ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, হ্যাঁ কি না বল? হ্যাঁ তাই তো, কারণ আমরা কি জানি ওয়েস্টেজ টেম টেস্ট কি বলে? এইটা যদি কনভার্জ করে যায় তাহলে এফ অফ এক্স কমা আলফাটা ইউনিফর্মলি কনভার্জ করে। ওয়েস্টেজ টেম টেস্টে আমি এটা বলেছিলাম। তো আমার 0 টু ইনফিনিটিতে এইটা আমার ইউনিফর্মলি কনভার্জ করে যাচ্ছে। ক্লিয়ার? এতটা পর্যন্ত কোনো ডাউট নেই? নো ডাউট? হ্যাঁ দিদি। আচ্ছা, নেক্সট আমরা কি স্টেপটা এগোবো? নাও মড অফ এফ আলফা অফ এক্স কমা আলফা, সেইটা কি দিচ্ছে? মড অফ মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার সাইন অফ আলফা এক্স, সেইটা কত দিচ্ছে? লেস ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স ইকুয়ালস টু এম এক্স। তাহলে এবার দেখবো এইটার কনভার্জেন্সি হচ্ছে কিনা। তো এইটার জন্য আমরা কি করছি? তার মানে আমরা এখন দেখাচ্ছি 0 টু ইনফিনিটি এম এখন হয়ে গেছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা আমরা কনভার্জেন্সি দেখাবো। তাহলে প্রথমতটা কি, ওদের এন লিমিটটা লিমিট এক্সটেন্ডিং টু 0-তে তো 0 এক্সিস্ট করছে। প্রথম হচ্ছে এন পয়েন্টগুলো চেক করে দেখবো তো যে তার লিমিটটা এক্সিস্ট করছে কিনা। যদি এন পয়েন্টগুলোতে দেখি যে লিমিট এক্সিস্ট করছে তার মানে ওটা কনভার্ট করে যাচ্ছে। তো 0-তে তো ভ্যালুটা বসালে 0 দিয়ে দিচ্ছে। তো ইনফিনিটিতে লিমিট কি দিচ্ছে দেখবো, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি করি, তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো? লিমিট অফ এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স বাই ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। বা এইটা একটা কাজ করতে পারিস, তোর কি বলে, আমি তো কনভার্জেন্সি দেখাচ্ছি, সো আমাদের এটা এক প্রকার ফার্স্ট কাইন্ডের আন্ডারে চলে আসছে। মনে পড়ছে কাইন্ডগুলো? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড কাইন্ড মানে হচ্ছে ইন্টারভেলের কোনো একটা পয়েন্ট বসিয়ে যদি সেটা 0 দিয়ে দেয় তাহলে সেটা সেকেন্ড কাইন্ড, আর ফার্স্ট কাইন্ড মানে ইনফিনিটি এক্সিস্ট করলে। তো এটা ফার্স্ট কাইন্ডের আন্ডারে পড়ছে। আমি মিউ টেস্ট ইউজ করছি। মিউ টেস্ট কি বলে? এক্স টু দি পাওয়ার মিউ এফ অফ এক্স, দ্যাটস মিন এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। এইটা ফাইনাইট ভ্যালু মিউয়ের কোন মানের জন্য দেবে? মিউয়ের যে মানের জন্য ফাইনাইট দেবে সেই মিউটা গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। সো এখানে অঙ্কটা করার জন্য ওরা মিউটাকে কত ধরেছে? 2 ধরেছে। তাহলে মিউটাকে যদি 2 ধরি তাহলে আমরা এখানে কি পাবো? এক্স কিউব ডিভাইড বাই ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম করছে, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 3 অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু 2x। তাহলে এখান থেকে এটা কাটলো, ফলে 3 লিমিট 3/2 লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স বাই ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম তৈরি করছে, মানে হচ্ছে কত? 3/2 লিমিট অফ এক্স টেন্ডিং টু ইনফিনিটি 1/2 ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। ফলে এটা 0-তে যাচ্ছে, ফলে মিউয়ের ভ্যালু 2 এর জন্য এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু পাচ্ছি। ফলে আমার মিউটা 1-এর থেকে বড়, ফলে এটা কনভার্জ করছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ তাহলে এইটা কনভার্ট করা মানে ওয়েস্টেজ টেম টেস্ট অনুযায়ী ডেল এফ ডেল আলফা, অর্থাৎ এফ এর পার্সিয়াল যে আলফা রেসপেক্টে ডেরিভেটিভ করেছে সেটাও কনভার্ট করে যাচ্ছে। ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ আলফা এক্স কমা আলফা ডিএক্সটা ইউসি হচ্ছে ওয়েস্টেজ টেম টেস্ট অনুযায়ী। ফলে যখনই ইউসি হবে তখনই আমরা ওইটাকে ফাই অফ এইটা দিয়ে ডিফাইন করতে পারবো, অর্থাৎ কি ফাই অফ আলফা ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কমা আলফা ডিএক্স দিয়ে ডিফাইন করতে পারবো, এবং কি তার ডেরিভেটিভটাকে এফ অফ আলফা দিয়ে ডিফাইন করতে পারবো। তাহলে ফাই ড্যাশ অফ আলফা ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এফ অফ আলফা এক্স কমা আলফা ডিএক্স। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি মানটা যদি বসিয়ে দিই কি পাবো না 0 টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার সাইন অফ আলফা এক্স, আগে একটা মাইনাস ছিল, ডিএক্স। বোঝা গেছে? ক্লিয়ার? এতটা ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কি করছি, এরা
এরা হচ্ছে জিনিসটাকে দুটো পার্টে করেছে, ইন্টিগ্রেটিং বাই পার্টস করেছে। কি করেছে না, মাইনাস জিরো টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে একটা সেট করেছে, আর একটা হচ্ছে সাইন অফ আলফা এক্স ডিএক্স এইটাকে একটা সেট করেছে। ফলে এইটাকে একটা পার্ট ধরে কাজ করেছে, দেন এইটাকে একটা পার্ট ধরে কাজ করেছে। তাহলে এখান থেকে ওরা দেন ভ্যালুটা বার করেছে। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেটিং বাই পার্টস করব। তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস যদি করি, মাইনাসটা বাইরে থাকলো, তাহলে সাইন আলফা এক্স বাইরে থাকছে, এইটার ওপর ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন আলফা এক্স ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ডিএক্স পুরোটার অফ ডিএক্স। ঠিক আছে, রেঞ্জ আমি বাইরে একবারে লিখে দিচ্ছি, জিরো টু ইনফিনিটি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, মাইনাস অফ, এখানে কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মানে একটা 2 আসবে। তাহলে মাইনাস 1/2 সাইন অফ আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার সাইনের ডেরিভেটিভ কস, তাহলে হচ্ছে আলফা কস অফ আলফা এক্স ডিএক্স। বুঝতে পারলি কি করলাম এতটা? হ্যাঁ, একবার বলবে একটুখানি। এখানে আমি ইন্টিগ্রেটিং বাই পার্টস করেছি, এইটাকে ইউ এর পার্ট ধরেছি, এই হ্যাঁ এটা ইউ এর পার্ট, এটা ভি এর পার্ট, এটা ইউ এর পার্ট। তো একটা বাইরে যায়, একটা ভেতরে থাকে, ইন্টিগ্রেটিং বাই পার্টসের রুল অনুযায়ী ইন্টিগ্রেশন ইউ ভি যদি থাকে, ইউ বাইরে গেল, ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স পুরোটা ডিএক্স। ইন্টিগ্রেটিং বাই পার্টসের জাস্ট রুলটা ইউজ করেছি, রুলটা ইউজ করে দুটোকে আলাদা করেছি। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? ওকে, ডান। এবারে বই কি করেছে, যে তুই কি জানিস, এবারে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরোতে যাচ্ছে, ফলে এটা আপার লিমিটেও জিরোতে যাচ্ছে, আবার সাইন জিরোতে জিরো, লোয়ার লিমিটেও জিরোতে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এইটা জিরোতে যাচ্ছে। এটা ডান। মাইনাস অফ আলফা বাই 2, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার cos আলফা এক্স ডিএক্স। এটা বুঝতে পারলি এতটা? ডান এতটা? আচ্ছা, এবারে কি করেছে বই, কি করেছে, এই যে ইন্টিগ্রেশন জিরো টু আলফা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কস আলফা এক্স, এইটাকে ওরা ফাই আলফা দিয়ে ডিফাইন করেছে, কারণ শুরুতে আমাদের কি ছিল, ফাই আলফা এক্সটা, ফাই আলফা এক্সটা সেকেন্ড, ফাই আলফা এক্স কি ছিল, কোথা থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ ওরা হচ্ছে এফ অফ এক্স এর সঙ্গে সমান ছিল, দাঁড়া, এরপরে ওইটাকে ফাই অফ, এক সেকেন্ড স্টেপ বাই স্টেপ করি, এইটাকে ওরা ফাই অফ আলফা দিয়ে ডিফাইন করেছে। তাহলে ফাই অফ আলফা ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার কস আলফা এক্স ডিএক্স, এইটাকে ওরা ডিফাইন করেছে। ঠিক আছে, এবারে ওরা কি করেছে, এই জায়গাটা স্টেপটা, আরে ভাই ডিরেক্ট লিখে দিয়েছে সি টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 4, ইন্টিগ্রেশনটার ভ্যালুটা ওরা ডিরেক্ট লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আচ্ছা বোঝা গেছে, এইটাকে ওরা ফাই অফ আলফা দিয়ে ডিফাইন করেছে। আমার বাঁদিকে কি ছিল, ফাই ড্যাশ অফ আলফা, আমার বাঁদিকে ছিল ফাই ড্যাশ অফ আলফা। ওকে, দাঁড়া, তার মানে এক প্রকার পেলাম কত, ফাই ড্যাশ অফ আলফা ইজুকালস টু মাইনাস আলফা বাই 2 ফাই অফ আলফা। বুঝতে পারলি কিনা বল? এটা বুঝতে পারলি স্টেপটা? এই স্টেপটা বুঝতে পারলি, হ্যাঁ কি না বল? দেখ, এতটা পর্যন্ত ক্লিয়ার তো? আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসিয়ে করেছি, এগুলো বুঝতে পেরেছিস তো স্টেপটা? এই জায়গাটা পৌঁছতে পেরেছি। এইটা কার ভ্যালু, এগুলো তো সব আমার ফাই ড্যাশ অফ আলফার ভ্যালু করতে যাচ্ছিলাম। দেখ, এই যে বাঁ দিকটাতে ফাই ড্যাশ অফ আলফাকে আমি সলভ করতে যাচ্ছিলাম, ফাই ড্যাশ অফ আলফাকে আমার মেনলি সলভ করতে যাচ্ছিলাম। ফাই ড্যাশ অফ আলফাটা এক প্রকার, দেখ আমি ফাই অফ আলফাটা কাকে ধরেছি, একটুখানি যদি ব্যাকে যাস বুঝতে পারবি, এক প্রকার এইটাকেই ধরা হয়েছে আমার এক প্রকার এফ অফ এক্স কমা আলফা, আর ওটাই মানে কিন্তু ফাই অফ আলফা। দেখ, তাই তো?
এইটাকেই তো আলটিমেটলি তুই এফ অফ এক্স কমা আলফা ধরেছিস, এবং কি ওইটাকে আমি এক প্রকার এদিকে যখন এগিয়েছি তখন সেইটাকে এক প্রকার আমি ডিফাইন করছি। দেখ এই যে ফাই অফ আলফাকে এক প্রকার এফ অফ এক্স কমা আলফাই ধরেছি, তার মানে আলটিমেটলি কি 0 টু ইনফিনিটি এইটাই কত ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার কস আলফা এক্সকেই তো এক প্রকার ফাই আলফা ধরেছি। তার এবারে ডেরিভেটিভ করে কাজগুলো করতে করতে যাচ্ছি, না ডেরিভেটিভ করে 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 কাজগুলো করতে করতে যাচ্ছি, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি ফাই ড্যাশ অফ আলফা ইকুয়ালস টু মাইনাস আলফা বাই 2 ফাই অফ আলফা। ক্লিয়ার কিনা বল? তাই তো। এবারে এইটাকে তো আমরা এরকমও লিখতে পারি, ডি ফাই বাই ডি আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা বাই 2 ফাই অফ আলফা। তাই কিনা বল? এবার ফাই অফ আলফাটাকে নিচে নামিয়ে দে, তাহলে ডি ফাই অফ আলফা ডিভাইড বাই ফাই আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা বাই 2 ডি আলফা। বোথ সাইডে এবার ইন্টিগ্রেশন করে দে, তাহলে এদিকটা কি আসবে লগ অফ ফাই আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা বাই 2 মাইনাস আলফা স্কোয়ার বাই 4, তাই তো, প্লাস একটা আমি লগ সি ধরে নিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার তো এতটা? তাহলে এইটা যদি লগটাকে এদিকে আনি তখন কি হবে, ফাই অফ আলফা ইকুয়ালস টু সি ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 4। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? হ্যাঁ। এবারে দেখ, এবারে হচ্ছে কি আমার ওই সি এর ভ্যালু বার করতে হবে, সেই জন্য আমরা কি করব জিরো রেসপেক্টে দেখব অ্যাট দ্য পয়েন্ট জিরোতে কত দিচ্ছে, মানে এ টেন্ডিং টু জিরোতে এবং ফাই অফ জিরোতে কত দিচ্ছে সেটা দেখব। তাহলে ফাই অফ জিরোতে আর লিমিট আলফা টেন্ডিং টু জিরো ফাই অফ আলফা কত দিচ্ছে, জিরোর দিকে টেন করলে এটা শুধু সি পাচ্ছি, আর ফাই অফ জিরো যখন বসিয়ে দেবো তখন কি হয়ে যাবে, ওটা আমার এক প্রকার আলফার জায়গায় জিরো বসাচ্ছি। তাহলে আমার যে ফাই অফ আলফা ধরেছিলাম কাকে, এইটাকে ধরেছিলাম, আলফার জায়গায় জিরো মানে কি টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ডিএক্স পাবো। তার মানে এখান থেকে আমি যদি ভ্যালুটা বসাই তাহলে কি পাবো, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ কি না বল? হ্যাঁ। এবারে এইটার আমি একটু আগে গামা ফাংশানে সলভ করে দেখছিলাম, রুট পাই বাই 2 আসছে, আগের এই ওখানে প্রুভের জন্য এই স্টেপটা দেখেছিলাম, রুট পাই বাই 2 আসছে, তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, সি ইকুয়ালস টু রুট পাই বাই 2, তার মানে আলটিমেটলি আমাদের ভ্যালুটা কত এসে গেল, ফাই অফ আলফা ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার কস অফ আলফা এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু রুট পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস অফ আলফা স্কোয়ার বাই 4। প্রুফ বা আনসার কি ছিল জানি না, যাই হোক। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে স্টেপটা কি হলো, দুটোর কনভার্জেন্সি দেখানোটা, এটা আমার এখানকার ভাইটাল পয়েন্ট ছিল। বুঝতে পেরেছিস? পুরোটা লিখতে পেরেছিস না লিখিসনি? হ্যাঁ লিখেছি পুরোটা। আচ্ছা আচ্ছা, এটা তোদের যখন বলে দিয়েছে তখন ভালো করে করিস। আচ্ছা 2022-এরটা যদি একটু দেখা যায়, এখন এবার বুঝতে পেরে গেছি কাজটা কি করতে হবে। তাহলে 2022টা যদি দেখি, 2022টা সেদিনে আমি এই মেথডটা দিয়ে অ্যাপ্লাই করিনি, আমি ওই ফার্স্ট মেথডটা দিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে কমপ্লিকেটেড হয়েছে, এইটা দিয়ে বরঞ্চ ছোটোই হয়ে যাবে দেখছি। দাঁড়া 2022-এরটা করে নি, করছি যখন, ইউজিং differentiation under the sign integration, find the values of 0 to infinity e to the power minus of a square x square cos square bx dx। ঠিক আছে, কোশ্চেন ঢোকা হয়ে গেছে। এখানটার কাজটাই কি বলতো, এই জায়গাটা একটা টুইস্ট করে তারপরে আমি এই অঙ্কটা পুরো ওই অঙ্কটার সঙ্গে মেল করে দিতে পারবো। কি না, আমরা কি জানি 2 cos স্কোয়ার bx মানেটা কি, 2 cos স্কোয়ার bx মানে হচ্ছে 1 প্লাস cos 2 bx, এটা নিশ্চয়ই জানিস। ওকে, এখানে ওই মার্কসটাই হবে, তারপরে অঙ্কটা পুরো সেম, পুরো এই অঙ্কটারই মতন। আমি হুট করে আমার মাথায় স্ট্রাইক করে গেল, তো এখানে আমি কি করব, 1/2 গুণ কর 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার
টু কস স্কোয়ার বিএক্স ডিএক্স। ঠিক আছে, সো টু কস স্কোয়ার বিএক্সকে লিখতে পারি 1 প্লাস কস 2 বিএক্স। তাহলে ওখানে আমি যদি মানটা বসাই তাহলে কি পাবো, 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার 1 প্লাস কস 2 বিএক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ারকে যদি আমি ভেঙে লিখি কি পাবো, তাহলে 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1/2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার কস অফ 2 বিএক্স ডিএক্স। ঠিক আছে, লিখতে পারি, হ্যাঁ কি না বল? লেখা যায়, ডান। এবারে দেখ, তোর কিন্তু এই অঙ্কটা পুরো আগের ফরম্যাটে চলে এসছে, এই পার্টটা পুরোপুরি যে অঙ্কটা করলাম সেই ফরম্যাটে চলে এসছে। এবারে তোকে দেখতে হবে এইটার ভ্যালু কত দিচ্ছে, আর এখানের আগের ফরম্যাট অনুযায়ী এগোলে এইটার ভ্যালু কত আসছে। তাহলে আমি দুটো স্টেপে অঙ্কটা এগোবো, এটাকে আমি I1 ধরে নিচ্ছি, এটাকে আমি I2 ধরে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ কি না বল? এবারে আমি I1টাকে আগে সলভ করি, তারপরে I2কে সলভ করবো, তারপরে এদের সাম ভ্যালুটা আমি বার করলে পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি প্রথমে I1টা বার করছি। I1 মানে কত, 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আর শুধু এখানে I1টা বার করছিস মানে এই নয় যে এখানেই শেষ, এখানেও ক্ষেত্রে কিন্তু এই সলিউশনটা লাগবে। সো এখানে সেই অনেক ক্ষেত্রে দেখবে ওই যে কনভার্জেন্সির কাজটাজগুলো যখন করব তখন এখানের এই ভ্যালুটা বের করে রেখেছি, ফলে ওই জায়গাটা আমার ডিসিশন নিতে সুবিধাই হবে। তো এই জায়গাটা আমি গামা ফাংশন ইউজ করব। তাহলে গামা ফাংশনের জন্য এটাকে লিনিয়ার ফর্মে আনতে হবে, তাই জন্য আমি এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে জেড ধরে নেবো। তাহলে এক্স কী হয়ে যাবে, রুট ওভার অফ জেড। তাহলে এক্স কী হয়ে যাবে, রুট ওভার অফ জেড বাই এফ। তাহলে ডিএক্স কী হয়ে যাবে, 1/2 এ রুট ওভার অফ জেড ডিজেড। চেঞ্জ অফ ইন্টিগ্রাল করে নিচ্ছি, চেঞ্জ অফ সাইন দরকার। তাহলে এক্স আর জেড, এক্সের ভ্যালু 0 বসালে জেড 0, এক্সের ভ্যালু ইনফিনিটি বসালে জেড ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 1/2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড এর ভ্যালু কত, ডিএক্স এর ভ্যালু কত, 1/2 এ রুট জেড ডিজেড। বুঝতে পারলি? চেঞ্জ অফ ইন্টিগ্রাল করলাম, ডান এতটা। আচ্ছা 2 কেটে গেল, সরি নিচে 2 আছে, কাটবে না। তাহলে 1/4 এ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। তাহলে এখান থেকে আবার আমি ওই 1 মাইনাস এন মানে n-1 এর ফরম্যাট যদি সাজাই কি পাবো, 1/4 এ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার n-1 মানে হচ্ছে 1/2 মাইনাস 1 ডিজেড। তার মানে এটা কত পাবো, 1/4 এ গামা 1/2 গামা হাফ মানে রুট পাই। তাহলে রুট পাই বাই 4 এ, তাহলে এইটার ভ্যালুটা রুট পাই বাই 4 এ আমার অলরেডি বেরিয়ে থাকলো, রুট পাই বাই 4 এ। ঠিক আছে, আমি মার্ক করে রাখি, এইটার ভ্যালু আমার এইটা এসে গেল। শুধু এখানে নয়, পরের ক্ষেত্রে আমার কাজে লাগবে। ক্লিয়ার এতটা? হ্যাঁ, ওকে। এই পার্টটি সেকেন্ড পার্টটা ওই তো এই আগেরটারই মতন করে স্টেপ করে এগোবি। এবারে I2 বার কর। I2টা আমার কত দিচ্ছে, 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার কস 2bx ডিএক্স। তাহলে একই রকমভাবে আমাকে কাজটা কি করতে হবে, যে এইটাকে আমি এফ অফ আলফা কমা এক্স ধরে নেব। তাহলে এফ অফ এক্স কমা আলফা ধরে নিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে। আচ্ছা হাফটাকে আমি এখন কাজ করছি না, পরে অ্যাড করে নেব। ঠিক আছে, তাহলে এটাকে ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার কস অফ 2bx। ঠিক আছে, নেক্সট ডেফিনেটলি এটা আমার গ্রেটার দেন 0 ছিল এক্স, ফলে এটা আমার কন্টিনিউয়াস হবে। তাহলে আমার এফ হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এফ আমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবারে দেখবো পার্সিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ডেল এফ ডেল আলফা কি দিচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে, আমি কার রেসপেক্টে করছি, আমি সরি এখানে বি আছে, সেখানটাতে কার রেসপেক্টে করবো, বি এর রেসপেক্টে করবো। ওখানে কার রেসপেক্টে ছিল, আলফার রেসপেক্টে ছিল, এখানে আমার রেসপেক্ট হবে বি এর রেসপেক্টে। তাহলে মানে এক্স অফ এফ অফ এক্স কমা বি ধরবি।
ঠিক আছে, যেটা কসের সঙ্গে থাকবে সেইটা ধরে কাজ করি, তাহলে হ্যান্ডেল করতে সুবিধা হবে। কারণ কি, যখন তুই কন্টিনিউয়াস ফাংশন চেক করতে, এই কনভার্জেন্সি চেক করবি, মন নেওয়ার পর কস আর সাইনকে অ্যাবজর্ব করতে পারবি, সেই জন্য কাজটা কী হবে, বি ধরে নেওয়া। তাহলে এফ অফ এক্স কমা বিটাকে আমরা দিয়ে চেক করব তার পার্সিয়াল ডেরিভেটিভটার এক্সিস্টেন্সটা। তাহলে এখান থেকে কত আসবে, 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার সাইন অফ 2bx। বুঝতে পারলি কিনা বল? ইটস অলসো কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ কি না বল? ওকে, পুরো আগের স্টেপটাই করছি আমি, আলাদা কিচ্ছু করছি না। নেক্সট আমাদের কি হবে, ওদের ইউসি দেখানো, মানে ওদেরকে ইউনিফর্মলি কনভার্জেন্সি নিয়ে আমরা এগোবো। তাহলে কি, প্রথমে কি মড অফ এফ অফ এক্স কমা বি দেখবো। তাহলে কি আসবে, মড ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার কস অফ 2bx, সেটা ডেফিনেটলি লেস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার থেকে ছোট, এটাকে আমি mx ধরে নেব। ঠিক আছে, তাহলে এইটা আমি যদি দেখি, একটু আগে আমরা কি দেখলাম, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার ডিএক্সটা কনভার্জ করে যাচ্ছে, কারণ এইটার ভ্যালু আমরা একটু আগে কত পেলাম, √π/4, তাই তো? এটা আমরা হচ্ছে √π/4 পেলাম, √π/4, এইটার কথাই বলছিলাম, মিডলেও আসবে, তার মানে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, মানে এটা কনভার্জ করে যাচ্ছে, ফাইনাইট ভ্যালু পাচ্ছি, তার মানে কনভার্জ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভ্যালু পাচ্ছি, কনভার্জ করে যাচ্ছে, তার মানে হচ্ছে এফ অফ এক্সটার ইন্টিগ্রেশনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে 0 টু ইনফিনিটি এফ অফ এক্স কমা বিটা আমার ডিএক্স, এইটা আমার ইউসি দিয়ে দিচ্ছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট দিয়ে দিচ্ছে। একই রকমভাবে আমরা কি করব, ডেল এফ ডেল বি যেইটা বার করেছি সেইটার আমরা ইউসি দেখবো হচ্ছে কিনা। তাহলে সেইটা থেকে আমরা কি পেয়েছিলাম, মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার, কত পেয়েছিলাম, কস 2bx, তাই তো? ডেরিভেটিভটা করে না, সাইন 2bx, আচ্ছা, তাহলে এইটা পেয়েছিলাম সাইন 2bx, সেইটারও মন নিলে লেস ইকুয়ালস টু এক্স 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। এইটারও দেখবো লিমিটটা এক্সিস্ট করছে কিনা, এটাকে আমি হচ্ছে mx ধরে নিচ্ছি। তাহলে কি দেখাবো, 0 টু ইনফিনিটি 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার ডিএক্স, এটা আমার ইউসি হচ্ছে কিনা। এটা আমি হচ্ছে ফার্স্ট কাইন্ডের ইম্প্রপার ইন্টিগ্রালের আমি ফার্স্ট কাইন্ডের আন্ডারে দেখব। বুঝতে পারছিস কি বলতে চাইছি? ঠিক আছে, এইটা আমি দেখব ফার্স্ট কাইন্ডের রেসপেক্টে কাজটা কি করছে। তাই জন্য আবার আমি কি করব না, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, সেম কিচ্ছু পার্থক্য নেই। এখান থেকে আমরা কি পেয়েছিলাম না, কত যেন আমার এসেছিল, 2x এক্স টু দি পাওয়ার মিউ 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে যদি মিউয়ের ভ্যালুটা 2 নিয়ে নিই, তাহলে এটা আমার একটা ফাইনাইট ভ্যালু দিয়ে দেবে, মিউ গ্রেটার দ্যান 1, ফার্স্ট কাইন্ডের আন্ডারে এটা কনভার্জেন্সি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কনভার্জেন্ট করে দিচ্ছে, বুঝতে পারলি? তার মানে এখান থেকে মিউ টেস্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, এটা কনভার্জ করছে, ফলে 0 টু ইনফিনিটি ডেল এফ ডেল বি যেইটা পেয়েছিলাম ডিএক্স, সেইটা আমার ইউনিফর্মলি কনভার্জ করছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে, তার মানে আমি ফাই অফ আলফা ওকে ডিফাইন করতে পারি। তাহলে ফাই অফ বিটা দিয়ে ডিফাইন করি, কারণ এটা আমার বিটাকে হ্যান্ড ট্রাকেল করে এগোচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ফাই অফ বিটা দিয়ে ডিফাইন করি। তাহলে ফাই অফ বিটা ইজ ইকুয়ালস টু 0 টু, আচ্ছা সরি বিটা নয়, বি, ফাই অফ বি ইজ ইকুয়ালস টু, কী রে কী হলো খুব করে, ফাই অফ বি ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, আগে লিখে নিই, এফ অফ এক্স কমা বি ডিএক্স। তার মানে এটাকে আমি ডিফাইন করছি, ফাই ড্যাশ অফ বি ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে আমরা কি পেয়েছিলাম, মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার সাইন অফ বিএক্স ডিএক্স, হ্যাঁ কি না বল? পেয়েছিলাম তো ডেরিভেটিভ পার্টটা। ফাই অফ বিটা যদি আমি এফ অফ এক্স কমা আলফা ধরে নিই, মানে হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা 2 ছিল সরি, এখান থেকে কস অফ 2bx dx, এটা ছিল তো। এবার সেইটাকে যদি আমি ডেরিভেটিভ করি, এই পার্টটা পাবো, হ্যাঁ কি না বল? পেয়েছি। এবারে তোর হচ্ছে সলভ করে দেখতে হবে এটার ভ্যালু কত আসছে। ওই একই রকম এই দুটো পার্টটাকে একটা পার্টের আন্ডারে রাখবি, আর এইটাকে আরেকটা পার্টের আন্ডারে রাখবি, ইন্টিগ্রেটিং বাই পার্টস কর। তাহলে এখান থেকে আমি কি করছি, মাইনাসটাকে বার করে দিচ্ছি,
জিরো টু ইনফিনিটি 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার, এইটাকে একটা পার্টের আন্ডারে রাখবি, ইউ এর আন্ডারে, আর সাইন 2bx dx এটাকে ভি এর আন্ডারে রাখলি। তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস করলে কি আসবে, তাহলে এইটা ইন্টিগ্রেশনের আন্ডারে যাবে, এটা ডেরিভেটিভের আন্ডারে যাবে। তার মানে কি আসবে এখান থেকে, সাইন অফ 2bx ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of sin 2bx integration 2x e to the power minus of a square x square dx পুরোটার dx রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। একবারে পুরোটার করছি, ফলে এখানে লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস, এটা কত দেবে, এটা হচ্ছে ডিরেক্ট যদি ইন্টিগ্রেশন করতে পারিস ভালো, না হলে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ারকে সাম কে ধরে নে, তাহলে কি হবে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করিস এদিকে, তাহলে মাইনাস এ স্কোয়ার 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিকে। তাহলে এখান থেকে 2x ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স আলটিমেটলি কী পেলাম, ডিকে বাই মাইনাস অফ এ স্কোয়ার। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে আলটিমেটলি কী পাবো, এইটার থেকে এইটা রিপ্রেজেন্ট করেছি, তার মানে মাইনাস অফ 1 বাই এ স্কোয়ার কে, আর কে কে ধরেছি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার তৈরি হবে কত, সাইন অফ 2bx তো আছেই, আর তৈরি হলো কত, মাইনাস একটা আগে নিয়ে নিই 1 বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝতে পারলি কিনা বল, পারলি না পালিয়ে গেছিস, আছিস না নেই রে আকাশ, শুনতে পাচ্ছি না, আছিস? এটা পেলাম, ঘুমিয়ে পড়লি নাকি? না না, লিখছিলাম তো। ও, বুঝতে পারলি কি করছি, ইন্টিগ্রেশন অফ সাইনের ডেরিভেটিভ কস আসে, তাহলে 2b cos 2bx, আর এখান থেকে পাবো 1 বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স 0 টু ইনফিনিটি। এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, 0-এর জন্য 0, ফার্স্ট পার্টটা পুরোটাই 0। তাহলে আলটিমেটলি ফাই ড্যাশ অফ বি ইজ ইকুয়ালস টু পাচ্ছি কত, মাইনাস অফ 2b বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার cos 2bx dx, আর এটা মানেই হচ্ছে ফাই অফ বি, তাহলে ফাই ড্যাশ অফ বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 2b বাই এ স্কোয়ার ফাই অফ বি। তাহলে এবার বি এর পার্টগুলোকে এক জায়গায় রাখবো, ফাই অফ বি এর পার্টটাকে এক জায়গায় রাখবো, তাহলে ফাই অফ বি ডিডি অফ বি ইজ ইকুয়ালস টু মাইনাস 2b বাই এ স্কোয়ার ফাই অফ বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডি ফাই অফ বি ডিভাইড বাই ফাই অফ বি ইজ ইকুয়ালস টু মাইনাস 2b বাই এ স্কোয়ার ডি অফ বি। ইন্টিগ্রেশন নিয়ে নে বোথ সাইডে, তাহলে এখানে কি হয়ে যাবে, লগ অফ ফাই বি ইজ ইকুয়ালস টু মাইনাস 2b স্কোয়ার বাই এ স্কোয়ার 2 প্লাস লগ অফ সি। তাহলে এখান থেকে আলটিমেটলি ফাই অফ বি এর ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে, সি ই টু দি পাওয়ার মাইনাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্লিয়ার কিনা বল? এবার সি এর ভ্যালু বার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট 0-এর জন্য। দেখ, তাহলে প্রথমে লিমিট এক্স টেন্ডিং বি টেন্ডিং টু 0, ফাই অফ বি কত দেবে, সি, আর ফাই অফ অ্যাট দ্য পয়েন্ট 0-তে যদি বসিয়ে দিই, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি বি বসালে কত পাচ্ছিলাম, তো গেল বিটা বসালে এটা 0, তার মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, আর যেটার ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছিলাম কত, একদম শুরুতে কত বের করে রেখেছিলাম, শুরুতে রুট পাই বাই 4-এ। তাহলে যেইটা আমরা ভ্যালুটা বার করে রেখেছিলাম রুট পাই বাই 4-এ, তাহলে আলটিমেটলি সি এর ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে, রুট পাই বাই 4-এ। তাহলে আমাদের ইন জেনারেল ভ্যালুটা কত আসছে, ফাই অফ বি, দ্যাটস মিন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার কস 2bx dx ইজ ইকুয়ালস টু কত দাঁড়ালো, আমাদের রুট পাই বাই 4-এ ই টু দি পাওয়ার মাইনাস অফ বি স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ কি না বল?
এলো তো? হুম। এবারে দেখ আমরা আই টুকে, এটা তো ধরেছিলাম 5e-টাকে হাফ বাদ দিয়ে, তাহলে আমাদের আই টুটা আলটিমেটলি কত এলো? আই টুটা এলো হাফ অফ দিস, যেটা বেরিয়েছে সেইটার সঙ্গে হাফ একটা গুণ, তাহলে আমাদের আই টুর ভ্যালুটা কত এলো? আই টুর ভ্যালুটা এলো হাফ অফ 5 তার মানে হচ্ছে হাফ অফ রুট পাই বাই 4 ই টু দি পাওয়ার মাইনাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাটস মিন রুট পাই বাই 8 ই টু দি পাওয়ার মাইনাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে টোটাল সলিউশনটা কি আসবে? টোটাল সলিউশন i1 প্লাস i2, এই তো i1 প্লাস i2। আমরা দুটো পার্টে পেয়েছিলাম না জিনিসটাকে, একদম যদি ওপর দিকে যাই আমরা দুটো পার্টে পেয়েছিলাম, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে একদম যাই, এই যে i1 প্লাস i2, তাহলে i1 এর ভ্যালুটা আমাদের রুট পাই বাই 4 এলো, তাহলে কোথায় 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 রুট পাই বাই 4, আচ্ছা এইটার ভ্যালু কত এলো? রুট পাই বাই 4 প্লাস রুট পাই বাই 8 ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ। ডান? নো ডাউট? ক্লিয়ার? বোঝা গেছে? আমি পিডিএফটাও সেভ করে নিই। বোঝা গেছে? পাঠিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপে তো পাঠাবোই। মানে বুঝতে পেরেছিস কিনা বল? ক্লাসটা অলরেডি রেকর্ডও চলছিল, ক্লাসটাও শুনে নিস অসুবিধা হলে। আমি ওই জন্য ক্লাসটা রেকর্ডে চালিয়ে দিয়েছিলাম এই পার্টটার জন্য, এটা প্রিভিয়াস ইয়ারে সলভ ছিল। ঠিক আছে?